করে যুদ্ধ অপরাধীর রায় কার্যকর করা হলো। ওই কোর্টে শেখ হাসিনার রায়টা আমরা ভালো বলে মনে করছি না, ওনারা সেটা মেনে নিতে পারেনি। আমরা স্পষ্ট করে বেলকুচির মাটির থেকে বলছি, যদি আপনি এই রায় মেনে না নেন, এটা 18 কোটি মানুষের মনের রায়। যদি আপনি মেনে না নেন, তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনিও সেই পথে চলে যান। আপনার মতন নেতা আমাদের বাংলাদেশে দরকার না। তাহলে রুকু করব কার জন্য? আরেকটু জোরে বলেন। আল্লামা সাঈদী 50-52টা বছর তাফসীর করেছে। তার কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আমার বিশ্বাস একটা আমল তার কবুল হয়ে সেই আমলে সে জান্নাতে যাবে। সেটা কোন আমল? সেটা হলো আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিলেন জাতীয় সংসদে। তার ভিতরে একজন ছিলেন আল্লামা সাঈদী। তিনি লক্ষ্য করলেন, যত এমপি ভিতরে ঢোকে সব এমপিরা মাথাগুলো নিচু করেই ঢোকে। রুকু করা মানে কি বললাম? ঝুঁকে পড়া। সব এমপিরা মাথা ঝুঁকাই স্পিকারকে রুকু করে, স্পিকারের কাছে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকে। আল্লামা সাঈদী বাগের বাচ্চা, তিনি চিন্তা করলেন এরা নির্ভুল, এরা নিঃসন্দেহ একটা শিরক। নিঃসন্দেহ কি? আর এটা মুসলিম দেশ, 5.5 লক্ষ মসজিদে দৈনিক আযান হয়, এদেশে শিরক বেদাত চলবে না। উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমার এই কপালটা নত হবে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ফাসজুদু, আমি রুকু করব আল্লাহর জন্য, সিজদা করব আল্লাহর জন্য। কিন্তু এখন দেখতেছি আমরা যারা ঢুকি আপনাকে রুকু করে মাথা নিচু করে ঢুকতে হয়। এটা একদম নির্ভেজাল একটা কি শিরক। আমি এটা চাচ্ছি না। স্পিকার সাহেব বললেন, হুজুর আপনি একটা লিখিত দরখাস্ত করেন। লিখিত দরখাস্ত করা হলো, ভোটাভুটির মাধ্যমে সেই দরখাস্ত মঞ্জুর হলো। স্পিকার বললেন, গেটটা সংস্কার করো, কোন মানুষ ঢোকার সময় মাথা নিচু করে ঢুকবে না, মাথা উঁচু করে ঢুকবে। এই যে তার জীবনের সবচেয়ে বড় একটা ভালো কাজ করে গেছেন, এই কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। তাহলে রুকু করব কার জন্য? 2 নম্বর, আসজুদু, সিজদা করো। সিজদা করা মানে হলো মাথাটা একেবারে মাটির সঙ্গে লাগায় দেওয়া। কার জন্য? আরো জোরে বলেন। আসজুদু ওয়াবুদু রাব্বাকুম, যত ইবাদত হবে সব রবের জন্য। ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, আল্লাহ পাক সফলতা দান করবে। তাহলে প্রথম কি? রুকু। 2 নম্বর সিজদা। 3 নম্বর গোলামি কার? পয়সা পেটে করে নিয়ে তাই বাড়ি আসবা। এখন ওয়াকাজের মেলা এসে গেছে। ওয়াকাজের মেলা এসে ওই স্ত্রী, ওই মহিলা নিজেকে উৎসর্গিত করতো যে তোমরা যেভাবে পর আমাকে ব্যবহার করো, আমার পেটে বাচ্চার দরকার। 2-3 মাস এখানে থাকার পরে ওই মহিলাটা গর্ভবতী হয়ে বাড়ি যেত। 9 মাস 10 মাস পরে বাচ্চা হলে ওই স্বামী বলতো যে আমার এই সন্তান ওয়াকাজের মেলা থেকে বরকত স্বরূপ পেয়েছে। তাহলে সবাই মিলে যে সন্তান দিল সেইটা যদি বরকতের সন্তান হয়, তাহলে খারাপ সন্তান কোনটি? ওইটাই খারাপ, ওইটাই ওদের কাছে বরকত। তাহলে খারাপ কোনটি? তাহলে ওইটারে বলা হয়তো কি মেলা? ওয়াকাজের মেলা। একজন লোক এসছে মদিনা থেকে, তার টার্গেট ওয়াকাজের মেলা শেষ করব, উটটা ওয়াকাজের মেলায় বিক্রি করব, আমার ওয়াকাজের মেলাও শেষ হয়ে যাবে, সেই সাথে কিছু লাভবান হব। মেলা শেষ হয়ে গেল। মেলা শেষ হওয়ার পর ওই লোকটি মক্কার চত্বরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, কেউ কি উট কিনবেন নাকি? কেউ কি উট কিনবেন নাকি? কেউ কি উট কিনবেন নাকি? কর্মীরা মনে করলো উট যদি আমরা কিনি, নেতার যন্ত্রণায় আমরা একলা এলাকায় থাকতে পারবো। তাই নেতারা বলে উটটা আবু জেহেলের কাছে বিক্রি করো। ভালো করে খেয়াল করে, উটটা আবু জেহেলের বাড়ি বিক্রি করা, আবু জেহেলের কাছে। মদিনার ওই লোকটি উটটি আবু জেহেলের কাছে নিয়ে যেয়ে বলতেছে, জনাব উট কিনবেন? তো আবু জেহেল বলতেছে, দাম কত? তো মদিনার ওই লোকটা বলতেছে 50 টাকা দিলেই চলবে। আবু জেহেল বলতেছে, নিয়ে নিলাম। একদমে বেচা কেনা। তো লোকটি মনে করলো আজকে বেশ লাভ হয়েছে,
একবারের বেশি দ্বিতীয়বার দাম বলা লাগলো না। আবু জেহেল উটটা নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পরে ফিরে আসার পরে ওই মদিনার সেই লোক বলতেছে, ভাই টাকা? আবু জেহেল বলতেছে, আমার মনে হয় চিন্তি তুই ভুল করিস। আমি যে কোন জাতের লোক তাই এলাকার লোককেও বলিনি তোমার সঙ্গে। কইছে উট কিনেছে, টাকা দেবেন, এটা জানা জানি কি? কয় জানো আমি একবার নিলি আর দেই না। এরকম নেতা কি বেলকুচিতে দুই একজন আছে? এ কথা বলেন আছে? নেবার সময় খুব পাম্পট্টি মেরে নেয়, কিন্তু সাইতে গেলে উল্টো থাপ্পড় খেয়ে বাড়ি আসতে হয়। আবার ওনাদের চরিত্র মাঝে মাঝে ফুলের মতো পবিত্র হয়ে যায়। তো আবু জেহেল বলতেছে, আমার তুমি চিনতে ভুল করেছো। কয় ওটা চেনাচেনি বাদ দেন, টাকাটা দেন। আবু জেহেল বলতেছে, সামনের সপ্তাহে এসো। কি করবে, উঠ বেচা কেনা শেষ। ওই লোকটি ফিরে গেলেন। পরের সপ্তাহে আবার এসে বলতেন, নেতা টাকা? ভাই এ সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে এসো। আসতে জাতি সেই সময় 10 টাকা খরচ। তাহলে প্রথম দিনে এসে 10 টাকায় ফিরাই দিল, দ্বিতীয় দিনই বলতেছে সামনের সপ্তাহে এসো, তাহলে কত খরচ? 20 টাকা। ওট বিক্রি করেছে কয় টাকা? 50। পরের সপ্তাহে আবার এসে আবু জেহেলের কাছে বলতেছে, টাকা দাও। আবু জেহেল বলতেছে, টাকা হবে না, পারলে আদায় করে নিও। কি ভদ্রলোক ভাই! এরাই হলো সমাজের নেতা, এরাই হলো সমাজের বড় বড় নাম্বার। কথা বলে ঠিক না ঠিক? আজ ওই আবু জেহেলের চামচারা আমাদেরকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এরা যাওয়ার আগে লম্বা লম্বা কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে অতীতের সব ইতিহাস ভুলে যায়। এবার লোকটি চিন্তা করলে, আজকে হয় টাকা দেবে আর না এটা ফয়সালা করেই যাব। লোকজন যেখানে বসা ছিল সেখানে যেয়ে বলতেছে, ভাই এই যে আপনাদের নেতা আমার উঠনেছে, টাকা দেয় না। তো লোকজনে বলতেছে, ও বিচার আমরা করতে পারবো না। ও বিচার করলে আমরা এলাকায় থাকতে, কারণ উনি হলেন এই এলাকার সবচেয়ে বড় হোম। তবে তোমার একটা ফয়সালা বলে দিতে পারি। কয় কি? কয় কাবার উত্তর চত্বরে একটা মানুষ বসে আছে, যার আশেপাশে কোনো লোক নাই, তবে লোকটা সৎ এবং যোগ্য। ওই লোকটার কাছে গিয়ে যদি নালিশ করো, আমাদের বিশ্বাস তোমার টাকা আদায় হয়ে যাবে। কাবার উত্তর চত্বরে যিনি বসে আছেন তিনি